আমি যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিলাম, যখন আমি কুফুরের মধ্যে ছিলাম, যখন আমি শিরকের মধ্যে লিপ্ত ছিলাম, তখন একজন মুশরিককে আমি জারফুক করে দিয়েছিলাম। কুফরি তন্ত্র মন্ত্র পড়ে আমি তাকে জারফুক করে দিয়েছিলাম। আজকে তাদের বিবাহের অনুষ্ঠানের পাশ দিয়ে আমি যাই, তারা ওই দিনের প্রতিদান স্বরূপ আজকে তারা আমাকে কিছু দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের আঙ্গুলগুলা, দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া, গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া যেই খাবারগুলা তিনি খেয়েছিলেন, পেটে দিয়েছিলেন, বমি করে সেই খাবারটুকু তিনি ফেলে দিলেন। গোলাম জিজ্ঞেস করলো, কি ব্যাপার, খাবারগুলাকে আপনি কেন ফেলে দিলেন? কি জন্য আপনি বমি করে খাবারগুলো ফেলে দিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি আল্লাহর রাসূলের এই হাদিস শোনো নাই? লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সেই দেহ কখনোই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না, যেই দেহটা বর্ধিত হয়েছে হারাম খাবারের মাধ্যমে। কিসের মাধ্যমে? হারাম খাবারের মাধ্যমে। ভাইরা আমার, হারাম খাবারের প্রভাব রয়েছে। যদি আমরা হারাম খাবার খাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সন্তানগুলো কিন্তু এরকম হবে, তার মধ্যেও কিন্তু তার প্রতিফলন ঘটবে। হযরত আশ-শাবারি তানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সুন্দর ঘটনা বর্ণনা করছেন। তিনি বলেন, একজন মহিলার পেটে যখন সন্তান চলে আসছে, সেই মহিলা আর তার স্বামী দুজন মিলে সলা পরামর্শ করছে, আজ থেকে আমরা কখনো আমাদের পেটে হারাম খাবার ঢুকাবো না। কিছুদিন পরে যখন ওই সন্তান পৃথিবীর ময়দানে আসছে, কয়েক বছর যখন সেই সন্তানরা হয়ে গেল, বাবার সাথে হেঁটে হেঁটে বাজারে যেতে পারে, তখন ওই সন্তানটা মানুষ যখন ভ্যান গাড়ি দিয়া, বিভিন্ন গাড়ি দিয়া যখন ফল নিয়ে যায়, তখন সেই সন্তানটা ওই ফল মূল সে ছিঁড়ে টান দিয়ে খেয়ে ফেলে। সেই লোকটাই টেনশনে টেনশিত হয়ে গেল, চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারণ হলো, আমার সন্তানটা আমার স্ত্রী পেটে আসা পর্যন্ত, পেটে আসার সময় থেকে নেই এই পর্যন্ত আমার জানা মতো আমি কখনো হারাম খাবার পেটে ঢুকাই নাই। তাহলে আমার এই সন্তানটা কেন এমন হলো? দৌড়াইয়া বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ভালো করে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, সন্তানটা কেন অন্যের খাবারে হাত দেয়? কি ব্যাপার, আমার সন্তানটা কেমন এমন হইল? আমার জানা মতো সন্তান পেটে আসার পর থেকে এই পর্যন্ত আমি তো কখনো হারাম খাবার আমার পেটে আমি ঢুকাই নাই। স্ত্রী বলে উঠলো, যখন আমার পেটে যখন সন্তানটা চলে আসছে, তখন একদিন আমার বড়ই খাইতে অনেক মনে চাইছে। আমার পাশের বাড়ির একজনের বড়ই গাছ থেকে না বলে অনেকগুলো বড়ই আমি খেয়ে ফেলেছি। এজন্যই হয়তো সন্তানটা সে প্রভাবান্বিত হয়েছে। বুঝছেন তো, হারাম খাবারে যেরকম প্রভাব রয়েছে, এরকম হালাল খাবারেরও কিন্তু প্রভাব রয়েছে, ঠিক কিনা? হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি দাওয়াত করলেন, বাড়িতে দাওয়াত করছেন খাবার খাওয়ার জন্য। রাত্রিবেলা হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে 3 থেকে 4 জনের খাবার তার সামনে বেড়ে দিল। একজন মেহমান আসলে কি তার সামনে একজনের খাবার দেওয়া যায়? একটু বেশিই দেওয়া লাগে, ঠিক কিনা?
হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একাই 4 জনে 3 থেকে 4 জনের খাবার তিনি খেয়ে ফেললেন। এরপর আবার হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে রাত্রি বেলা হুজুর উইঠা ওযু করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এজন্য লোটায় পানি রাখছে, ওই পানি বারান্দায় রাখছে যাতে করে হুজুর ঘুম থেকে রাত্রিবেলা উইঠা ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। সকালবেলা যখন হইল, ফজরের নামাজের আযান যখন হয়ে গেল, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদে চলে গেলেন ফজরের নামাজ আদায় করবার জন্য। ওদিকে হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ের ভিতরে 2টা প্রশ্ন জাগলো। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো তার বাবার কাছে জিজ্ঞেস করেন, আপনি আপনার ওস্তাদকে এই প্রশ্নগুলো করবেন। 1 নম্বর প্রশ্ন হলো প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া, প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া এটা হলো সুন্নতের খেলাফ। আপনার ওস্তাদ তো একাই 3-4 জনের খাবার খেয়ে ফেলছে, তাহলে তিনি তো সুন্নতের খেলাফ কাজ করলেন। এত বড় ইমাম হওয়ার পরও তিনি কেন সুন্নতের খেলাফ কাজ করলেন? আবার রাত্রিবেলা যেন উঠে ওযু করে নামাজ আদায় করে, এই জন্য আমি বারান্দার মধ্যে পানি রাখলাম, ওই পানির মাধ্যমে ওযু করে যেন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে। কিন্তু পানির জায়গায় পানি রয়ে গেল, তিনি কি ওযু করে তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করে নাই। হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে জিজ্ঞেস করলেন, উস্তাদ বেয়াদবি মাফ করবেন, এটা কিন্তু আমার প্রশ্ন নয়, আমার মেয়ে আমাকে প্রশ্ন করেছে, যেন আপনার কাছে আমি এই প্রশ্নটা করি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, প্রথম যে প্রশ্ন তুমি করেছো, আমি একাই কেন 3 থেকে 4 জনের খাবার আমি খেয়ে ফেললাম? যখন তোমার খাবারগুলো যখন আমার সামনে পেশ করেছ, আমি দেখলাম আসমান থেকে অনবরত নূর আর রহমত এই খাবারের মধ্যে বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। এত রহমতপূর্ণ খাবার, এত বরকতপূর্ণ খাবার, এটা তো সামান্য খেলেই তো হবে না, এজন্য আমি সবগুলো খাবার আমি একাই খেয়ে ফেলেছি। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ওযু করে তাহাজ্জুদের নামাজ কেন পড়েন? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার মেয়ে ওযু করার জন্য আমাকে পানি দিছে ওযু করে যেন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, কিন্তু আমার তো ওযুর প্রয়োজনই হয় নাই। সুবহানাল্লাহ। তোমার এই রহমতপূর্ণ বরকতপূর্ণ খাবার, এত নূরান্বিত খাবার যখন আমি খাইলাম, আমার ভিতরে নূর কেমন যেন পয়দা হচ্ছে, কেমন যেন আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে নূর পয়দা করে দিয়েছেন, কেমন যেন আল্লাহ তাআলা তিনি আমার ব্রেনের মধ্যে নূর দিয়েছেন। এত নূর আল্লাহ তাআলা আমাকে দান করছেন। আমি একটা আয়াত নিয়ে গবেষণা করার কারণে একটা আয়াত থেকে আমি 100 মাসআলা আমি রাত্রিবেলা বের করছি। সুবহানাল্লাহ। রাত্রিবেলা একটা মাসআলা আমি গাটাগাটি করার কারণে তাহাজ্জুদ নামাজ পড়বো, আমি ওযু করার প্রয়োজন হয় নাই, কারণ হলো আমার ওযুরই প্রয়োজন হয় না, কারণ আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ। তাহলে হালাল খাবারের যেরকম প্রভাব রয়েছে, এরকম হারাম খাবারেরও কিন্তু প্রভাব রয়েছে, ঠিক কি না? এজন্য সদা সর্বদা কি খাবার খেতে হবে? হালাল খাবার খেতে হবে। দ্বিতীয় নম্বর গুনাহ, যেই গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি
তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। দ্বিতীয় নাম্বার গুনাহ হলো জবানের গুনাহ। জবানের মাধ্যমে সাধারণত 3টা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? জবানের মাধ্যমে সাধারণত 3টা গুনাহ হয়। 1 নম্বর গুনাহ মিথ্যা কথা বলা, 2 নম্বর গুনাহ হলো ওয়াদা ভঙ্গ করা, 3য় নম্বর গুনাহ হলো মানুষের গীবত করা। জবানের মাধ্যমে কয়টা গুনাহ হয়? জোরে বলুন। 3টা গুনাহ হয়। কয়টা গুনাহ? 1 নম্বর গুনাহ হলো মিথ্যা কথা বলা, 2 নম্বর গুনাহ হলো ওয়াদা করে ওয়াদা খেলাফ করা, 3 নম্বর গুনাহ হলো মানুষের গীবত করা। ঠিক কি না? এই জবানকে 3 কাজে ব্যয় করা যায়। কয় কাজে? জোরে বলুন। কয় কাজে ব্যয় করা যায়? 3 কাজে। 1 নম্বর কাজ হচ্ছে সওয়াবের কাজে। কিসের কাজে? সওয়াবের কাজে। যেমন আমি কথা বলছি, দিনের কথা, সওয়াব হচ্ছে। ঠিক কিনা? কোরআন শরীফ পড়ি, হাদিস পড়ি, জিকির আজকার করেন, এগুলো হচ্ছে সওয়াবের কাজ। তাহলে সওয়াবের কাজে কি করা যায়? জবান ব্যয় করা যায়। 2 নম্বর, জবানকে ব্যয় করা যায় দুনিয়াবি কারণে। কিসের কারণে? দুনিয়াবি, অর্থাৎ দুনিয়ার ক্ষতি হয়ে যায়। যেমন ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে। যদি আপনি জবানকে ব্যয় না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দুনিয়াবি কি হয়ে যায়? ক্ষতি হয়ে যায়। 3য় নম্বর হচ্ছে কোনো গুনাহ থেকে বাঁচার জন্য। কিসের জন্য? গুনাহ থেকে বাঁচার জন্য। যেমন আপনার সামনে কোনো একটা অন্যায় কাজ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেই অন্যায় কাজটাকে বাধা দিতে হবে। কি বলেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি তোমার সামনে কোনো একটা অন্যায় কাজ হয়ে যায়, যদি আল্লাহ তাআলা তোমাকে সামর্থ্য দেন তুমি হাতের মাধ্যমে বাধা দিতে পারবা, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে হাতের মাধ্যমে বাধা দিতে হবে। ঠিক কিনা? আর যদি তুমি হাতের মাধ্যমে বাধা দিয়ে যদি তুমি সক্ষম না হয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে জবানের মাধ্যমে বাধা দিবা। 3য় নম্বর হলো, যদি জবানের মাধ্যমেও বাধা না দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে অন্তরের মাধ্যমে সেই কাজটা খারাপ ধারণা করতে হবে এবং সেই কাজটাকে কিভাবে মিটানো যায় সেই চিন্তা করতে হবে। ঠিক কিনা? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সুন্দর একটা হাদিস ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর নবী হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী এক জামানায় আল্লাহ তাআলা হযরতে জিবরিলের কাছে খবর পাঠাইয়া দেন, ওরে জিবরিল, তুমি এই এলাকাটাকে উপরের দিকে উঠাইয়া তুমি নিচের দিকে ফেলে ধ্বংস করে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আমি যে এলাকাটাকে আমি ধ্বংস করে দিব, এই এলাকার মধ্যে তো এমন একজন আল্লাহওয়ালা আপনার একজন পেয়ারা বান্দা আছে, যেই বান্দা সদা সর্বদা আপনার ইবাদত করে। এমন একজন মাহবুব বান্দা, এমন একজন পেয়ারা বান্দা সহ সে এলাকাটা আমি কিভাবে দাবাইয়া দেই? আল্লাহ তাআলা বললেন, ওই লোকটাকে সহ তুমি এলাকাটাকে ধ্বংস করে দাও। তিনি বললেন, কি জন্য? সে তো আপনার ইবাদত করে, সে তো অনেক আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহ তাআলা বললেন, সে নিজেই শুধু ইবাদত বন্দেগী করে, সে নিজে শুধু নামাজ পড়ে, জিকির আজকার করে, ইবাদত করে, তার এলাকার কোন একজন মানুষকে ইবাদত করবার জন্য সে বলে না। বুঝেন না কথা? এজন্য নিজে ইবাদত করতে হবে, ভালো কাজগুলো করা, অপরকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করা এবং তাকে বলতে হবে। আর যদি নিজে ইবাদত করি, আমল করি, আরেকজন আমল করছে না, ইবাদত করছে না,
তাকে ইবাদত করার জন্য বলিও না, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আমি বলিও না, তাহলে সেই ক্ষেত্রে সে অন্যায় যেরকম করছে অপরাধী হচ্ছে, আপনার সমর্থ আছে, তাকে বাধা না দেওয়ার কারণে আপনিও সে অপরাধে অপরাধিত হচ্ছেন, ঠিক কিনা? এজন্য অন্যায় কাজ হলে সে অন্যায় কাজ কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। তবে জবানের মাধ্যমে যেই গুনাহ হয়, 3 ধরনের গুনাহ হয়। তার মধ্যে একটি হচ্ছে মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা বলা। হাদিস শরীফের মধ্যে মিথ্যা কথাকে উম্মুল ফুজুর বলা হয়েছে। কি বলা হয়েছে? উম্মুল ফুজুর, অর্থাৎ পাপ সমূহের মা। একজন মায়ের গর্ভ থেকে যেরকম অনেক সন্তানের জন্ম হওয়া সম্ভব, এরকম একটা মিথ্যা কথার থেকে অনেক মিথ্যা কথার জন্ম হওয়া সম্ভব, ঠিক কিনা? কারণ হলো একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো 1000টা মিথ্যা কথা বলতে হয়। একটা মিথ্যা কথা বলা গুনাহে কবিরা। একটা মিথ্যা কথাই কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর সেখানে আমরা হাজারো মিথ্যা কথা বলছি। ভাইরা আমার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, মসজিদে মদিনার সামনে একজন মহিলা তার সন্তানকে ডাকছে, আহ্বান করতেছে, ওরে আমার সন্তান আসো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে মজা দিব। আমরা এরকম বলি কিনা? সন্তানকে কাছে টানার জন্য বলি না, আসো তোমাকে কি দিব? মজা দিব। বলি কিনা? আমরা বলি, কিন্তু দেখা যায় মজাও দেয় না, কিছুই দেয় না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে তোমার সন্তানকে ডাকতেছো, তাকে তুমি মজা দিবা, আসলে কি তোমার হাতে মজা আসেনি? সেই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে খেজুর আছে, আমি আমার সন্তানকে খেজুর দিব। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার হাতে খেজুর না থাকতো, আর যদি তুমি তোমার সন্তানকে তোমার কাছে ডাকার জন্য তাকে আহ্বান করতা, তাহলে সেই ক্ষেত্রে তুমিও মিথ্যাবাদী হয়ে যাইতা, ঠিক কিনা? কারণ সন্তান শিখবে কার কাছ থেকে? বাবা মার কাছ থেকেই শিখবে। কি বলেন? সন্তানের প্রথম শিক্ষার স্থান হচ্ছে তার নিজের ঘর, আর তার প্রথম শিক্ষক এবং শিক্ষিকা হচ্ছে তার বাবা মা। কি বলেন? সন্তানটা যখন, বাবা মা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, দেখবেন সন্তানটা কিন্তু দৌড়ে এসে যায়, নামাজের পাশে এসে দাঁড়াইয়া যায়। কি বলেন? ঠিক না? বাবা মা যখন রুকুর মধ্যে চলে যায়, সন্তানটাও কিন্তু রুকুতে চলে যায়। বাবা মা যখন সেজদায় চলে যায়, সন্তানটাও সেজদায় চলে যায়। বাবা মা যখন আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দোয়া করে, সন্তানটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে। কি বলেন? ঠিক না? এজন্য প্রথম শিক্ষক এবং শিক্ষিকা হচ্ছে তার বাবা মা। এজন্য সন্তানকে যদি ছোট থাকতেই ভালো শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই সন্তান বড় হলে কখনো বেয়াদব হবে না। এজন্য জবানের মাধ্যমে যে মিথ্যা কথা হয়, সেই মিথ্যা কথা অবশ্যই পরিহার করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে একজন ব্যক্তি দাঁড়াইয়া বলতেছে, অমুক ব্যক্তি তো সত্যবাদী, সে তো অনেক ভালো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি ওই ব্যক্তির সাথে উঠা বসা করেছো নি? তুমি ওই ব্যক্তির সাথে লেনদেন করছো নি? তুমি ওই ব্যক্তির সাথে সফর করছো নি? সেই ব্যক্তি বলল, আমি তার সাথে লেনদেন করি নাই, আমি তার সাথে উঠা বসা করি নাই, তার সাথে সফরও করি নাই। আমিরুল মুমিনিন বলেন, তাহলে না যাই না বুঝা একজন ব্যক্তি সম্পর্কে সত্য এবং মিথ্যা বলা, এটাও কিন্তু মিথ্যা কথার মধ্যে শামিল। ঠিক কিনা বলেন? এজন্য জবানের মাধ্যমে প্রথম যে গুনাহ হয় মিথ্যা কথা বলা, সেই মিথ্যা কথা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।
সত্যের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। সত্যের মাধ্যমে মুক্তি আছে, মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায়। ভাই আমার, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে তার মা বাগদাদে পাঠাইছে, বাবা যাও তুমি লেখাপড়া করবা। অনেকগুলো টাকা পয়সাও দিছে, দিনার দিছে। কিন্তু বাবা তোমাকে একটা আমি নসিহত করি, সদা সর্বদা তুমি সত্য কথা বলবে। সত্যের মাধ্যমে মুক্তি হয়, মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেই বাসের মধ্যে উঠছেন, যেই গাড়িতে উঠছেন, সেই গাড়িতে হঠাৎ ডাকাত দল উঠে গেছে। ডাকাত দলরা যার যার কাছ থেকে যা পারতেছে নিতেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন জিজ্ঞেস করছে, তোমার কাছে কিছু আসেনি? সে বলল, আমার কাছে দিনার দিরহাম আছে। ডাকাত সর্দার বলল, তুমি তো না বললো পারতা, তুমি তো ছোট বাচ্চা, যদি তুমি বলতা আমার কাছে কিছুই নাই, তাহলে আমরা তোমাকে কিছুই বলতাম না। চার্জ করে দেখলো আসলেই তার কাছে অনেকগুলো দিনার দিরহাম আছে। বলল, তুমি মিথ্যা কথা বললো পারতাম, সত্য কথা না বললো তুমি পারতা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মা সদা সর্বদা আমাকে সত্য কথা বলতে বলছেন, সত্যের উপরে থাকতে বলছেন। আমার মা আমাকে বলছেন সত্যের মাধ্যমে মুক্তি হয়ে যায়, মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়। এজন্য আমি ধ্বংস হতে চাই না, আমি সবসময় মুক্তি পাইতে চাই। ঠিক না? ওই ডাকাত দলগুলা তাকে ছেড়ে দিল। আর তারা বলল, এমন একজন ছোট বাচ্চা যদি সত্য কথা বলতে পারে, তাহলে আমরা কেন সত্যের পথে চলতে পারবো না? ডাকাত দলগুলা ডাকাতি ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ ডাকাতি চাই না, তৎক্ষণাৎ ডাকাতি চাই না, আল্লাহ তাআলার পথে চাই না। তারাও সেই জামানার বড় বড় ওলিয়ে কামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদা সত্যের উপরে থাকতে হবে। সত্যের মাধ্যমে মুক্তি, আর মিথ্যার মাধ্যমেই ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা সত্যের উপরে অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।